এটা একদম 0 পয়েন্ট। এখানে কোনো দেখুন হাফ সময় নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্কে আপনি পাবেন না। সুন্দরবনের লাস্ট 0 পয়েন্ট। নদীটার নাম হচ্ছে কালিন্দী, ওপারে হচ্ছে শিবপুর, বাংলাদেশ। বলতে গেলে বৃহস্পতিবার এই একটাই হাট, এখানে হাট হয়, এখানেই সব কিছু হয়। এই সপ্তাহ বাজার এখানেই ফিরে করে এই পলিথিনের উপরে বসে ডাক্তারের দোকান, যা কিছু হ্যান ডায়রিয়া ম্যালেরিয়া। জাল মারবে, দেখা যাক দেখি কি মাছ পাওয়া যায়। তেমন কোনো কাজ নয়। এমনি পড়াশোনা কত দূর পর্যন্ত করেছো? পড়াশোনা বিএড পর্যন্ত, চাকরির জন্য খাটা তেমন সময়ই পাই না। টাকা পয়সা আমরা পাইতাম, তাও তো সব দিচ্ছে না, আমাদের সে কোনো টাকা ঢুকিনি। এই কি যন্ত্রণায় পড়েছি, টেনশন হচ্ছে সারাদিন এই পরিশ্রম, সকাল থেকে এই, তারপরে এই যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভারতের পুরো শেষ সীমানা। জরিনার বিনোদিনী। আর ওই যে জেঠিমা হেঁটে যাচ্ছে, তখন ওই যে জেঠিমা হেঁটে যাচ্ছে। রান্না হবে? রান্না হবে। তাই এই ইয়ে হয়ে গেছে না, এগুলো তো পেকে গেছে না? ওগুলো পেকে গেছে, এখন তো পাকিনি, এগুলো নেব। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি আমি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবখালীতে, একদম পুরো 0 পয়েন্ট এটা। তো এখানকার সম্পূর্ণ যে গ্রামীণ পরিবেশ সেটাই আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো। এটা 2 নম্বর সাহেবখালী জায়গা, এটা একদম সুন্দরবনের লাস্ট 0 পয়েন্ট। আর এই নদী, এটা নদীটার নাম হচ্ছে কালিন্দী, ওপারে হচ্ছে শিবপুর, বাংলাদেশ বর্ডার এই, হ্যাঁ। আর ভারতের এই এই মানে আমাদের এই যে একদম পুরো সুন্দরবনের লাস্ট জায়গা 0 পয়েন্ট, হ্যাঁ। আমরা এইভাবে মাছ মারি, দেখুন এই দোনটা দিই, এই থোপা মতো, এই কপি কল, হ্যাঁ। ওইখানে একটা মাছ দিই, মাছটা চড়ে। কোনো সময় যদি কোনো ভেটকে মাছ বা কোনো বিভিন্ন রকমের মাছ, সিলেট মাছ, হ্যাঁ, বড় মাছ, হ্যাঁ, ওই খাপে এসে ধরে, তখন আমরা মাছটা পেয়ে যাই। আচ্ছা, এটা তাহলে পুরো 0 পয়েন্ট? এটা একদম 0 পয়েন্ট। এখানে কোনো দেখুন হাফ সময় নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্কে আপনি পাবেন না, হ্যাঁ। হ্যাঁ, এটা বিএসএফ এর একদম এলাকা, এটা পুরো 0 পয়েন্ট। তার মানে এই এখানে তো নামাও তো নিষিদ্ধ? হ্যাঁ হ্যাঁ, এখানে একদমই নামা যায় না, এখানে একদমই নামা যায় না, এখানে নাম নেই, ফাইন। এখানে যদি কোনো নদীর জলে মানে নামতেও দেয় না। আচ্ছা আচ্ছা, বিএসএফ একদম নামতে দেয় না। এখানে মাছ মারি, ওই দেখুন কত শত শত ওই রাজহাঁস সব এখানে চড়ছে। কেউ কোনো কারো ধরার কোনো সিন নেই, কেউ যেতেও পারবে না, নদীতে নামতেও পারবে না। এখন যে জাল বাবারও ক্ষমতা নেই, মানে নদীটাই কোনো ছুলে হবে না, অমিত শাহর নির্দেশ, নদী ছিল হবে না। তারপরে বিএসএফ এর কড়াকট একমাত্র মান মারতে পারো এই খালটায়, মানে এই পাশের যে খালটায় যা জীবিকা হয়, টুকটাক যা মাছ এই খালটায়। আর এখানে দোন দিয়ে যদি মাছ ধরে, আর এই দেখুন পান্না জাল দেওয়া, এই পান্না জাল, এই যে পান্না জাল, এই পান্না জালে মোটা মোটা টেংরা মাছ, যার দাম 500 টাকা কেজি। এই টেংরা মাছ ধরে সব ডিমলা টেংরা, সব চারিখানায় পান্না জাল। এই দেখুন এখানেও পান্না জাল, এই সব আমাদের জাল দেওয়া, এই বোন, এই পান্না জাল, হ্যাঁ। এখানে আস্তে আস্তে আমরা নামি। আর ওই ছোট ছোট যে মাছগুলো দেখা যাচ্ছে বেয়ে চলে যাচ্ছে, ছোট ছোট মাছ, এই যে গুলে মাছ, হ্যাঁ হ্যাঁ। এই দেখুন আমি একটা দেখাচ্ছি আপনার, হ্যাঁ, মিনু মাছ। এই মাছটা ধরে আমরা ওই বড়শিতে দিলে বিভিন্ন রকমের মাছ ধরে, হ্যাঁ। আমরা হাত দিয়ে ধরি, ও কাঁংড়া থাকে, এই সব এই করা আমাদের, এই সব আমাদের ওখানে যেতে দেবে না, ওখানে। আচ্ছা, ওখানে নামতে গেলে তো মনে হয় পারমিশন লাগবে? না, পারমিশন দিলেও ওখানে তোমার নামতে দেবে না, নামতেই দেবে না। এই দেখুন একটা জিনিস দেখুন, এই সুন্দরবনে একটা জিনিস আপনাকে খাইয়ে দিই, আপনি হাতে করে, হ্যাঁ, এটা তো কেওড়া ফল তো? হ্যাঁ, কেওড়া ফল দেখুন, এটা টক হয় দাদা, একটু ফলটা একটু খেয়ে দেখুন, ফল এখনো ঠিক একটু খেয়ে দেখুন, পোক্ত হয়নি, যার জন্য হয়তো কষ লাগে। সুন্দরবনের ফলটা খেয়ে দেখুন কেমন একটু লেগেছে। কষ আছে, হ্যাঁ, একটু একদম। কষ আছে। এটা ফেমাস একটা ফল সুন্দরবনের কেওড়া। ফল। এখানে আরো একটা ফল আছে, সে ফলটা তো নামানো যায় না, ভিতরে তো যেতে দেবে না। আমাদের এই এর থেকে উঠলাম, এটা কি কোনো দোকান এখানে? এটা ছোটখানা মুদিখানার দোকানেই বলতে একটাই দোকান আছে এখানে। আচ্ছা, এখানে হাট বাজার বলতে কোথায় হয়? এই দেখুন এই 0 পয়েন্ট, এই 2 নম্বরের এই লাস্ট এই জায়গায়, এই আর এই 3 নম্বর শুরু, এই 2 নম্বর এটা। আর এই বৃহস্পতিবার বলতে আমাদের এই জায়গাটায় হাট হয়, এই জায়গাটায় এই সপ্তাহে একটাই হাট। মানুষের কেনাকাটা বলো যা বলো, কারণ অনেক দূরে যেতে হয়, সেই নদী পেরিয়ে যেতে হয়, ঘন্টাখানেকের পর মানুষ যেতে পারে না, যাওয়া আসাও অসুবিধা। ওই একটা টোটো আছে, ওই টোটোয় গেলে 100 টাকা একটা মাথা পিছু একজনে যেতে হয়, 100 টাকা। তারপরে নিয়ে যেতে পারে, অসুস্থ হলে নিয়ে যায়। আর এই বলতে গেলে বৃহস্পতিবার এই একটাই হাট, এখানে হাট হয়, এখানেই সব কিছু হয়। এই সপ্তাহ বাজার এখানেই ফিরে করে নেয়, সব সপ্তাহ বাজার এখান থেকে হয়, এখানে হয়। ওই ডাক্তারের দোকানটা ওইখানেই বসে। ও, এখানে ডাক্তারের চেম্বার আছে একটা? চেম্বার কিছু নেই, মানে লুজ ওই পলিথিনের উপরে বসে ডাক্তারের দোকান, যা কিছু হ্যান ডায়রিয়া ম্যালেরিয়া। যদি অসুবিধা হয় রাত বেরাত, তখন কি করেন? তখন কোনো অসুবিধা নেই, তখন আমরা হেল্লাই করে কাঁধে করে নিয়ে চলে যাই। তারপরে ওই টোটো আছে, টোটো করে নিয়ে যাই, হ্যাঁ। এখানে বৃহস্পতিবার বলতে সপ্তাহে একটাই হাট, যা কিছু কেনাকাটা সব এখানে করুক। ওই ওষুধি ডাক্তার ওই একজন আসছে, ওই ওষুধ ওই ছাওলাই দেয় সব দোকানে। আচ্ছা আচ্ছা, ওই কন্ট্রাক্টর যাচ্ছে, ভেঙে গেছে। তাহলে আপনাদের সব এখানেই বাড়ি, মানে পুরো ভারতের শেষ গ্রাম এবং 0 পয়েন্টে? 0 পয়েন্ট। আচ্ছা।
আর এটা হচ্ছে সেই সুইচ গেট। হ্যাঁ এই জল দেখুন এই এখান থেকে আগের বারে ভেঙে গিয়েছিল। এ ভেঙে গিয়ে এখানে হ্যাঁ সব ভাঙা। এখান থেকে এলো জল ঢুকছিল। এই দেখুন এই পলিথিন দিয়ে ঢাকা আছে, সব ভেঙে গেছে একদম, একদম পুরো ভেঙে গেছে, পলিথিন দিয়ে সব ঢাকা। ওখানে ভেঙে গেছে, কন্ট্রাক্টর যাচ্ছে, একদম পুরো ভেঙে গেছে। এখন চাষাবাদ হবে কিনা বলার নেই। এই সুইচ গেট ভেঙে গিয়ে এখানে মাটি দিয়ে শত শত মানুষ, 3 নম্বর 2 নম্বরের মানুষ এই জায়গাটা পূরণ করেছে। এই দেখুন সব এলো ঠেলো। এটা হচ্ছে সুইচ গেট 0 পয়েন্ট এলাকা, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আর এই ভেঙে গিয়ে সব ঢাকা আছে, জোয়ার উঠলে খুব অসুবিধা হয়, কোন সময় ভেঙে যাবে কিছু বলার নেই। চাষাবাদ তখন আর এখন যেহেতু জল, যার জন্য এই জলটা তো বেরোনোর কোনো লাইন নেই এখান না, থেকে। বেলুনের লাইন নেই। বেলুনের লাইন বলতে এই যে পাটা, এই যে পাটা, এই পাটা হচ্ছে, এটা হচ্ছে এইভাবে হচ্ছে তুলে দিই, পাটা তখন উপরে উঠে যাবে। আর এইভাবে হচ্ছে আমরা ডাউন করে দিই, পাটা রাস্তাতে নেমে আসবে। যখন আমরা তুলে দিই তখন জলগুলো সব বেরিয়ে যায়। আর যখন যখন এবার তুলে দিই, যখন এই জলটা সব মাঠ পূরণ হয়ে যায়, তখন সবকে ফেলে দিতে হয়। নাই মাঠ স্বামীর বুদ্ধে তো জল, তার মানে ওই নদী থেকে মাছ এর মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, ওই আমরা যখন তুলে দিই তখন এই যে মাছ ঢুকে নদীতে তো নামতে দেয় না, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, যা কিছু হয় ভেটকি মাছ সব এখানেই হয়। এই যে খালটা, আচ্ছা আচ্ছা। আর এখানকার এই আশেপাশের এই বাড়িঘর এইভাবেই। আচ্ছা, জলটা ওঠে এখানে? হ্যাঁ জল উঠে যায়? হ্যাঁ, জল উঠে তো একদম সব উড়ে যায়, সব উড়ে যায়। দেখুন ওই দেখুন জল উঠে গেছে, এই দেখুন। উনি যাচ্ছেন তো এটা সম্পূর্ণ 0 পয়েন্ট। উনি ডিউটিতে আছেন, ওই যে সাইকেল নিয়ে উনি যাচ্ছেন। এই নদীতে নামতে দেয় না। আর এই যে নদী, এই নদীতে কিন্তু কালিন্দী নদী। সম্পূর্ণভাবে নামতে দেয় না, এটা হচ্ছে কালিন্দী নদী। আর ওই পাটটা রয়েছে শিবপুর, শিবপুর, হ্যাঁ। বাংলাদেশের শিবপুর। তো একদম পুরো জিরো ল্যান্ডেই আমি দাঁড়িয়ে রয়েছি। ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, বাংলাদেশটা একটু দেখান। এই যে এখান থেকে একটুখানি এ কোনা বা ও কোনার দিকে গেলে মোটামুটি আরো ভালো হয়, কর্নারে গেলে হ্যাঁ, এই সাইড বা এই সাইডে গেলে। তো এখানকার বসতি যারা রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশের পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করে, কিন্তু এই নদীতে এখানকার ভারতীয় যারা আছে তাদের কিন্তু নামতেই দেয় না এই নদীতে। এবং মানে তুমি যদি আধার কার্ড বা প্যান কার্ড যাই দাও না কেন, তাও তোমাকে নামতে দেবে না। তো এই দাদারা সব যাচ্ছে, হয়তো এখন মাঠের দিকে যাচ্ছেন আপনারা সব? মাঠের থেকে বাড়ি মাঠের থেকে বাড়ি আসছেন সব কি মাঠে ধান এখন? হ্যাঁ ধান বীজতলা পড়ছে এখন। আচ্ছা, আপনাদের এখানে কাজ বাজ বলতে কি আছে? কাজ বলতে কাজ কৃষি বলতে কাজ মাঠে ছাড়া আর কৃষি কাজ ছাড়া কোনো আর কিছু নেই। আদার্স কোনো কাজ নেই। আদার্স কোনো কাজ নেই। এক ফসলের দেশ আমাদের এটা। এবার ফসল উঠে যাবে, গরু বাছুর সব ছাড়া থাকবে মাঠে, সব খাওয়া দাওয়া করবে। আর সবাই অন্ধেরে বিভিন্ন জায়গায় সবাই কাজে এখানে যাবে। গিয়ে আমি বাঙ্গালোরে এক্ষুনি এই কিছুক্ষণের মধ্যেই এই মাছ সাং মেরে পরেই বিলি যাবো। আচ্ছা, তো দাদা কিভাবে চাষ করে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাহলে আপনাদের এখানে স্কুল কোথায় আপনাদের এখানে? এই তো একটুখানি এখান থেকে 15 মিনিট দূরে গিয়ে, আর এদিকে সাইডে একটা প্রাইমারি আছে। স্কুলে প্রাইমারি স্কুল, হ্যাঁ এটা জুনিয়র স্কুল। জুনিয়র। প্রাইমারি। আচ্ছা, হ্যাঁ এখান থেকে 15 মিনিট পথ লাগে যেতে। বাংলাদেশটা আপনি যদি দেখতে চান চলুন, বাংলাদেশটা দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ একদম কাছের থেকে বাংলাদেশ জুম করলে দেখা যাবে। আর এই রয়েছে এখানকার বাড়িঘর, দেখো পুরো দেখুন, কুড়ে সব বাড়ি, ভাঙাচুরো, সব দেখুন, ভাঙাচুরো অবস্থাতে এখানকার এই দেখুন বাড়িঘর। কুকুর কত কিভাবে অসুবিধা আছে। এই পলিথিনের ঘর করে আছে অনেকে, হ্যাঁ ছোট ছোট ঘর। এই এরা তো হচ্ছে এই কল। যে দাদা আমাকে এখানকার যে গ্রামীণ পরিবেশ সেটাই এই দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওই আমাকে। যে ধানের পরে যে পল বেরোয় ধানের পরে, যে আমরা যে ধানগুলো নিয়ে নিই, তারপর চাল হয়, তারপরে যে এই পলটা দিয়ে আমরা রান্না বান্না করি, পাকা জ্বালাই এই পলটায়। সারা বছর এই পল থাকে, এই পল দিয়েই রান্না বান্না হয়। কাঠকুটো তো তেমন পাই না। হ্যাঁ। এই পল, এই দেখুন বিচুলি, এই গরুর খাদ্য, এই হচ্ছে বিচুলি, এই গরুর খাদ্য, এই গরু খায়, এই দিই। এই দেখুন হাঁসের খেলা, ওই হাঁসগুলো যেতে বাংলাদেশ থেকে, ওরা আবার চলে যাবে ওপার থেকে, এই হাঁসগুলো ওরা আবার চলে যায়, সবাই আসে আবার চলে যায়, ওপার থেকে এসেছে। এই দেখুন এই আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভারতের পুরো শেষ সীমানা, একদম 0 পয়েন্ট। আর ওই পাশটাই ওটা হচ্ছে রয়েছে বাংলাদেশের শিবপুর। হ্যাঁ, ওটা হচ্ছে জরিনাদের বাড়ি, জরিনার বিনোদিনী আকবরদের বাড়ি, জরিনা আকবরদের বাড়ি। ওর ছেলের নাম হচ্ছে আকবর, মেয়ের নাম হচ্ছে জরিনা। ওই যে পার, ওই যে জেঠিমা হেঁটে যাচ্ছে, দেখুন ওই যে জেঠিমা হেঁটে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 0 পয়েন্ট। পুরো নদীর থেকে এইভাবে কিন্তু চড়ছে, কিন্তু এর নদীতেই মধ্যে থাকে। নামার কোনো লাইন নেই, কেউ নামতেই পারবে না। বনের হাঁস বনে থাকে, বনে যায়, ওপার থাকে, সব ছাড়া হাঁস, কেউ নামতে পারে না। নামতে এই পারে হচ্ছে বন, এই হচ্ছে 0 পয়েন্ট এলাকা, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখুন ওপারে ওই জঙ্গল, ওপারের মানুষ ওই কাজকর্ম করছে। এই তোমরা সবাই পড়াশোনা করো তো? কিসে পড়ো তোমরা? ক্লাস 7-এ পড়ো? কোথায় স্কুল? স্কুলেই। এই পাশেই স্কুল? হ্যাঁ, আর তুমি কিসে পড়ো? নাইনে। ক্লাস 9-এ পড়ো? কতজন আছে মোটামুটি স্কুলে? 150 150 জন আছে। আর টোটাল স্কুল মিলে কতজন আছে? আছে 500-র উপরে। 500-র ওপরে আছে।
এখানে ক্লাস ভালো হয়? আচ্ছা, ইনি হচ্ছে পশু চিকিৎসা করে ইনি সেই ওনার নাম হচ্ছে ডাক্তারবাবু। বিশ্বনাথ বাবু। আচ্ছা, হ্যাঁ, উনি এক চান্সে চলে আসেন, খুব কমের মধ্যে করেন। যে টাকা ধরো দেখা গেলো আমরা অন্য জায়গায় নিয়ে গেলাম 400 টাকা, উনি 100 টাকার মধ্যে করে দেয় গ্রামের মধ্যে। উনি এই ডাক্তারবাবু। আর একজন আছে অমাল বিশ্বের, উনি হচ্ছে গিয়ে মানুষের ডায়রিয়া বা পেট ব্যথা বা মাথা জ্বর হলে ওই ওষুধ নিয়ে বসে, সপ্তাহে একটাই ওই ওষুধ নিতে হয়। তার এই মানে আমাদের জীবন। এখানে দাদাদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। আর এখান থেকে একমাত্র চিকিৎসা এনআরএসে যেতে হয়, সেখানে যেতে গেলে লাগে 6 ঘন্টা। 6 ঘন্টা আমাদের এনআরএসে লাগে। এখান থেকে সকালে যদি বেরোই 6 ঘন্টার করলে কোলাতে পারবো না, 8 ঘন্টা ম্যাক্সিমাম এনআরএসে যেতে। এটাই রয়েছে আচ্ছা, আচ্ছা। ভারতের শেষ গ্রামীণ জীবন। হ্যাঁ? তো কিছুক্ষণ আগে এখান থেকে এক বিএসএফ গেল, আর উনি দেখে গেছে নদীতে একদম নামতে দেয় না, নদীতে নামলেই ফাইন। নদীতে মানে ফাইন বলতে কি মানে মারধরও করতে পারে। মার তো মারবে, বিভিন্ন মার। আর একদিনে জাল বেয়েছিলাম, একটা খেওলা জাল আমার কাছে কেড়ে নিল, আর দিইনি। আর ভীষণ মার, এখানে থাপ্পড় চুল মার লাথি। ঘর ভেঙে যাচ্ছে, এখন কোথায় যাবো, কোথায় চলে এই যাবো তার ঠিক মানে নেই। রাস্তা হবে, বিএসএফ রোড হবে, এই যে ছোট ঘর এরা থাকে সব ভেঙে চলে যাবে রাস্তার জন্য, সব এই বাড়ি ঘর এই সব ভেঙে যাবে। এখন কে কোথায় থাকবে ঠিক নেই। এখন তো লিগে নিয়ে চলে গেল। হ্যাঁ, এই কল এই সবাই আর এখানে হাঁস মুরগি সবই পালন হচ্ছে বাড়িতে। দেখুন, জায়গা নেই তো। এই রিমঝিম বৃষ্টি এসেছে, এই বৃষ্টি এই দাদার সঙ্গে কথা বলতে বলতে দেখুন, এই বৃষ্টি এসেছে। আবার বৃষ্টি চলে এসেছে, ঝিরিঝিরি বর্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এই আজকের আমরা ওয়েদারটা দিকে খুব যাচ্ছি। মানে মেঘলা পরিবেশ, খুব সুন্দর একটা আবহাওয়া, এই মনোরম আবহাওয়া কেউ পায় না। এই সমৃদ্ধ আবহাওয়া গায়ে লাগলে অনেকটা সমৃদ্ধ লাগে। আমাদের তো ভালো লাগে, রোগ জীবাণু অনেক হাত থেকে আমরা বেঁচে থাকি। আমাদের অত বড় বড় রোগ হয় না, টুকটাক যা হয়, কারণ আমাদের এই মুক্ত বাতাস আমাদের মনোমুগ্ধ করে দেয়। একদম এই একদম সুন্দর বাতাস, এই জলের বায়ু। হ্যাঁ, তখন এই 0 পয়েন্ট, এই দেখুন, এই আমাদের শ্মশান, এখানে সব পোড়ানো হয়। মাঠ বলতে এই এখানে বাচ্চা কাচ্চারা সব খেলা করে, এই যে মাঠ, এই ছোটোখাটো মাঠ বলতে জায়গা তো নেই। এই হচ্ছে 0 পয়েন্ট, এই দেখুন, এইটা শ্মশান, এই শ্মশান, এই যে শ্মশান, এই দেখুন সব শ্মশান। মানে এখানেই মানুষকে দাহ করা হয়। এছাড়া কোনো জায়গা নেই। এই পারমিশন নিয়ে এই ঘেরা করা, এই ঘেরা দেওয়া, এই শ্মশান। ও তার মানে এখানে পারমিশন নিয়ে তারপরে আর কি হ্যাঁ। পোড়াতে হয়। এই যে শ্মশান, এই শ্মশানটা হচ্ছে এই বোট আসছে, দেখুন বোট হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এখানে আসবে। 0 পয়েন্ট হয়ে এই বোট যেগুলো চলছে এটা কি এই পাড়ের বোট, মানে আমাদের ভারতীয় বোট? হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান বোট। খুব সুন্দর একটা পাখির ডাক শোনা যাচ্ছে। অনেক পাখি সব পাখি আসে, সব এখন বেরিয়ে গেছে ওখানে ধারে কাছে জঙ্গল তো। এই ছিপটায় মাছ মেরে নিয়েছে, দেখুন এই ছিপটায় বকশি দিয়ে কিভাবে মাছ, এই দেখুন এই কেঁচো দিয়ে এর খাদ্য হচ্ছে মাছটা মারি আমরা। এই যে কেঁচো, এই কেঁচোটা এই বকশির গায়ে আমরা দিই। এই যে বকশি, এই বকশির গায়ে আমরা এই কেঁচোটা ফুটিয়ে দিই। আমি কিচ্ছু পাইনি বাবা। দেখুন এই যে কি তোড়া মাছ, এই দেখুন তোড়া মাছ মাটির নিচে থাকে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে ধরা হয়। এই তোড়া মাছ, পুঁটি মাছ। এই ছিপে আজকে কিছু পাইনি। ওনার এই জীবিকায় বলতে এই কেউ নেই, ওনার কিছু নেই। এই মাছ এই আপনি একাই থাকেন বাড়িতে? একাই থাকি, কেউ নেই। ছেলেপেলে সব বাইরে। ছেলেরা দেখেন। ছেলেরা কেউ দেখে না। আর আপনি তাহলে গেছিলেন মাছ ধরতে, আর এই মাছ পাওয়ার মধ্যে এই অল্প কিছু এই মাছ পেয়েছেন, দুটো মাছ পেয়েছেন মাত্র? দুটো, আজকে এখন মাছ পড়িনি। এই দুটো ওটাই মাছে সংখ্যা। আজকে চলে যাবে? কি করবে আর কিছু বাবা নেই। ধরেন ওনার এমনি কেউ নেই। সরকারি সাহায্য পান? পাঁচাই 3 মাস মতো টাকা পয়সা পাচ্ছি না। তাই? এই জীবিকা বাড়ি ওদের। কোথায় এখান থেকে? এই তো কোনায়, এই- এক ছোট্ট কোনায় ঘর, একটা একদম ছোট্ট ছোট্ট নাড়ার ঘর। ঘাট আমাদের, ওই নাড়ার ঘাট। নাড়ার ঘর একটা ছোট। এই যে কাঠকুটোয় রাস্তায় পেয়েছে, এই সব দিয়ে জ্বালানি করবে। এই নিম গাছ অনেকে বলে জ্বালাতে নেই, রোগ হয়। কি করবে, অভাবের জ্বালায় সব কিছুই সবকিছু করতে হয়, সবকিছু। হয়ে যায়। হ্যাঁ, অভাবটা এমন জিনিস, নিম গাছ আরও দেখে না। দেখুন উনি যাচ্ছে ওই টুকটাক করে হেঁটে, আমরা এই যাচ্ছি। তো ওই ঠাকুমা বাড়িতে একা থাকে। সুন্দরবনে এখন অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে, আর আমি এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এখানে একজন দেখতে পাচ্ছি জাল খাওয়াচ্ছে। কি মাছ পাওয়া যাবে এখানে? ওই চিংড়ি মাছ পাওয়া যায়, আর পাতি কাঁকড়া বা ছোটো ছোটো কাঁকড়া, নদীর কাঁকড়াও পাওয়া যায়, আচ্ছা, আর বেলে মাছও পাওয়া যায়। বড় মাছ খুব কমই পাওয়া যায়, খালি এই ছোটো ছোটো মাছ নিয়ে এই চিংড়ি মোট করা। প্রথমত চিংড়ি মাছের জন্যই মানুষ এই জালটা পায়। যে জালটা ভাই, এখানে চিংড়ি মাছ কেমন শ আছে এখানে দাম? ধরুন তোমার 25 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে। মানে এই সাইজ অনুযায়ী? হ্যাঁ, সাইজ অনুযায়ী 15 টাকাও হয়, 15 থেকে 30 টাকার মধ্যে। 15 থেকে 30 টাকার মধ্যে। এমনি দাদার কি কাজ বাজ করা হয় নাকি?
চাষবাস আমরা এই চাষবাস করি, আর এছাড়া এছাড়া তেমন কোনো কাজ কাজ নয়। এমনি পড়াশোনা কত দূর পর্যন্ত করেছো? পড়াশোনা বিএড পর্যন্ত, তারপরে তারপরে এখন আপাতত আর হচ্ছে না। চাকরি বাকরির জন্য তেমন? চাকরির জন্য খাটা তেমন সময়ই পাই না। আর বলতে এক্সট্রা ইনকাম বলতে ওই টিউশনি করি হয় খানিকটা। টিউশনই করা হয়? হ্যাঁ, আর অবসর সময়ে এই জালটা মানে এই যে আর এই যে একদম ছোট যে চিংড়ে মাছ, এই যে হাতে দেখো, এই ছোট একদম, তো এই মাছ মোটামুটি 15 টাকা 20 টাকা? 15 টাকা। 15 টাকা শ। একটু বড় হলে 25 টাকা 30 টাকা শ, আচ্ছা, 100 গ্রামের দাম। বাড়ি কোথায় এখানে? এই তো পাশে, ওই তো ওই বাড়িটা। ও এই পাশের বাড়িটা? হ্যাঁ। আচ্ছা। আর এখানে এক ভাই পড়ে বাড়ি যাচ্ছে। তুমি কোথায় গেছিলে পড়তে? পড়তে যাইনি, তাহলে দাদুর বাড়ি যাচ্ছি। কোথায় দাদুর বাড়ি? এই তো ওই তো পয়লা থাকে। আচ্ছা, ওই পাশটাতে বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আর এখানে কোথায় এসেছিল? ওই তো আছে মেয়ের বাড়ি গেলো, মেয়ের নাতি ওই আমার। ও মেয়ের নাতি? এই মেয়ের ছেলে ওই। আচ্ছা, তাহলে মাছ পাওয়া গেছে পরে? আর এইগুলো কেন বলা হয় পাতি কাঁকড়া, ঠিক আছে? এইগুলোকে পাতি কাঁকড়া বলা হয়? হ্যাঁ, পাতি কাঁকড়া। আচ্ছা। তরকারি টেস্টফুল করে, ঠিক আছে? তরকারিতে দিলে তরকারি টেস্টফুল হয়, ঠিক আছে? চিংড়ি মাছের তরকারিতে আমরা বলি যে তরকারি মজে ভালো আর কি, যেটা বাংলা পাতি ভাষায় যেটা বলা হয় যে তরকারি মজে, মাঝে, ঠিক আছে? মানে তরকারি টেস্টফুল হয় আর কি। একদম একদম একদম। তাহলে কতক্ষণ মোটামুটি এভাবে ধরতে হবে? না, ওটা নিজের ব্যাপার। মানে একটু খাওয়ার মাছটা মোটামুটি হলে? হ্যাঁ, হলেই হয়ে যায়, হয়ে যাবে। এই খাবার জন্যই বেশি সবাই করে, কারণ বর্ষাকালে পুকুরে জল হয়ে গেলে হ্যাঁ, ওই মাছটা ইয়ে মাছটা পাওয়া যায় না, পোনা মাছ বা ইয়ে মাছটা। এ তো বর্ষার জন্য এতটা জল দেখা যাচ্ছে না, তো জল এতটা থাকে না না তো। না, এটা বর্ষার জলই, বর্ষার জল, জলেই বেশি জল। হ্যাঁ। বা জলটাও ওই নদী থেকে আনা হয়েছে যাতে মাছ এ করা যায়, মাছ করা যায় যাতে। তো আবার এই জাল মারবে, দেখা যাক দেখি কী মাছ পাওয়া যায়। এখানে ছোট যে চিংড়ে আর পাতি কাঁকড়া, সেই কাঁকড়াগুলো এখানে পাচ্ছে বিশেষ করে। এমনি অন্য সময় বড় মাছ পাওয়া যায় তো? না, ইয়েতে ভালো বড় মাছটা পাওয়া যায় না। একদম জল ঝরে গেলে মাটির তলা থেকে অনেকে কুচে মাছ পায়, বা গুলে মাছ বলেও একটা মাছ পাওয়া যায়, তো সেটা জল না কমলে খুব একটা পাওয়া যায় না। জালটা তুলছে, দেখা যাক দেখি। এর আগে দুদিন মেরেছিলাম, ভালোই পড়েছিল, কিন্তু আজকে আমাদের একটু বাজার মন্দা। আজকে সত্যিই তাই, আজকে সেভাবে মাছটা পড়ছে না। এই বর্ষাতে তো মাছটা আরও বেশি যাওয়ার কথা, মানে বেশি হওয়ার কথা আর কি মাছ। এবার আপনি কিরকম জাল বাঁধছেন চার উপরে সেটা নির্ভরশীল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর ফাঁদ যত ছোট ছোট হবে, তত চিংড়ি মাছটা ভালো এর ভিতর থাকবে ভালো, ঠিক আছে? যত বড় হবে তত ছোট চিংড়ি মাছ হওয়ার জন্য এটা বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? এর আমার এটা বড় বলে খুব একটা থাকছে না। বা এতে অনেকেই জাল বেয়ে করে, ঠিক আছে? কিন্তু হয়তো মাছে এটাও কমে যাচ্ছে। হতে পারে। হ্যাঁ, কারণ এইটুক জায়গা, তার মধ্যে তো সবাই। আবার এই ছোট ছোট চিংড়ি মাছ দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে মাছ জল পাবে, বাড়বে, তারপরেই তো হবে। পথ ইঞ্জিন ভ্যান আর টোটো, তো এখানে গাড়ি পাওয়া খুবই সমস্যা। এখন প্রায় 12টা 10, আর গাড়ি এখন সেভাবে চলছে না। অনেকেই দেখলাম হেঁটে হেঁটে তারা যাচ্ছে, কারণ এখানে মানে সময় পার হয়ে গেলে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতেই হবে। ঠিক আছে দাদা, আসলাম তাহলে, ভালো থেকো। ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ। দাদা দেখুন, সাপটা তুলুন, সাপটা তুলুন। ওরে বাবা, এ দেখুন তো দাদা, সাপটা তুলুন দাঁড়ার দাদা। সাপ। ঘরের মধ্যেও আমাদের পোষা সাপ চলে আসবে। আয় আয় পোষা সাপ না? আয় 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 আয়। ও রেগে যেতে পারে, ওর মুখে কিছু আছে। যাচ্ছে, হ্যাঁ। তাই তো দেখতে পাচ্ছি যে দাদার কথা ভালোই শোনে সাপে। সাপ এসে গেল ওখান থেকে। আপনাদের কোথায় বাড়ি তাহলে? ওই যার কথা বলছিলাম, ওই ইনি হচ্ছে সেই মাছ ছিল, ওই যে প্রচুর বড় বড় মাছ পায়, মানে আমার কাকা আর কি। ও আচ্ছা আচ্ছা এই কাকিমা এই কয়েকদিন আগে মাছ পেয়েছে, শুনুন তো নজর রাখে সব সময় কিন্তু নজর রাখে। এই একজন বিএসএফ আবার যাচ্ছেন, সব সময় নজর রাখে এইভাবে। চলো না, কিছু বলবে না।
আর এখানে একটা বট গাছ রয়েছে, আর এই গরুগুলো এখানে সব রয়েছে বট গাছের নিচে। ঝিরিঝিরি বর্ষা পড়ছে আর সারাটা দিন আজকে পুরো মেঘলা। তো আমি এসেছিলাম ভারতের শেষ গ্রামে। তো এখানে সবাই আছেন, তারা এক এক করে কোথায় গেছিলেন সব? নিয়ে যাচ্ছে, দেখুন মাই নিয়ে যাচ্ছে মাঝখানে। এই বললাম না খালে মারে। এইগুলো কি এই খালে মেরেছেন? মানে কি কি করে ধরলেন এগুলো? আটলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই বলছিলাম না এখানে কোনো গাড়ি ঘোড়া করা যায় না, হেঁটে যেতে হয়। এই রিমঝিম বৃষ্টি, এই দেখুন একজন দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি নেই। কোথায় যাবেন আপনি? মনে হয় হেঁটে যায়। এই যে আটল, এই আটলের ভিতরে অনেক মাছ ঢোকে, এই জল যাচ্ছে ভিতরে মাছ ঢোকে। এই মাছ আমাদের নিতে হয়, চিংড়ি মাছ, কাঁকড়া এই আটলের ভিতরে ঢোকে। ওই একটা আটল, একটা আটল, ওই একটা আটল। হ্যাঁ, আর এই খাল, এই খালে আমরা মাছ মারি। এইভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। আচ্ছা আচ্ছা। দাদাদের সব বাড়ি কোথায়? সাড়ে দুলদুলি। দুলদুলি বাড়ি। এদিকে কোথায় যাচ্ছেন? এই ভাঙনে যাচ্ছি দেখতে। ভাঙনে? মানে ভাঙন লেগেছে এইদিকে? হ্যাঁ, আচ্ছা, এই নদীর যে ভাঙনটা? নদীর যে ভাঙনটা। আচ্ছা আচ্ছা। এইগুলো এগুলো কি হবে? রান্না হবে? রান্না হবে। তাই এই ইয়ে হয়ে গেছে না, এগুলো তো পেকে গেছে না? ওগুলো পেকে গেছে, এখন তো পাকিনি, এইগুলো নেব। আচ্ছা আচ্ছা। তুই এইভাবে ফটো করতে হ্যাঁ। কোথায় কোথায় বাড়ি কোথায়? এই তো বাড়ি। এই পুরো বর্ডারের পাশেই বাড়ি? হ্যাঁ, দুদিকে ফেলা যায়। সুন্দরবনের গ্রামবাসীরা তারা অনেকেই আছে এই রাস্তা দিয়ে হেঁটে আসে, তার কারণ এখানে গাড়ি খুবই কম চলে, তো অনেকেই হেঁটে চলে আসে এই রাস্তা দিয়ে। কোথায় গেছিলেন আপনারা? যাচ্ছি। ও মানে বাজার করতে গেছিলেন? হ্যাঁ, কোথায়? ওই বাড়িতে, ওই বাড়ি যাচ্ছি। ও বাড়ি এখানেও একটা আছে? আমাদের বাড়ি ওই ধারে, এই ধারে একটা আছে বাড়ি। এখানে একটা আছে? হ্যাঁ, অন্য বাড়ি। আচ্ছা, শুনছি নাকি এখান থেকে সবাইকে তুলে দিচ্ছে। কে বলছে? এই একজনের বললো, শুনলাম যে আমি জানি বর্ডারের না পাশ থেকে বাবা, নাকি তুলে দিচ্ছে জানি সবাইকে। না। তাই আর এটা কি বাড়ির পোশাক? বাড়ির পৌঁছে তো ওই বাড়ি দিয়ে আসতে যাচ্ছে। ও ওই বাড়িতে দিয়ে আসতে যাচ্ছেন? হ্যাঁ। কে থাকে ওই বাড়িতে? বাড়িতে আমার দেওয়ার আছে, ভাসুর আছে। আচ্ছা, আগে আপনারা পুরো এই বর্ডারের বসবাস করতেন, তারপরে এখান থেকে আবার চলে গেছেন, ও ওই রাস্তার গায়ে বাড়ি করে। এখন ওই পাশটায় বাড়ি করেছেন। আচ্ছা, বাড়ির দাদা কি করে? ও ওই বাইরে কাজ করতে গিয়ে, গরিব মানুষ কি করে বলো? মানে এখানে সেইভাবে কাজের কোনো সুযোগ সুবিধা নেই? ওই অন্দরে নাকি ধান টান রোজ না লোক ওই দিকে কাজ করতে। আর আপনারা এই সুন্দরবনে কিছু করেন এখানকার? কিছু করিনি, দেখো যদু টাকা পয়সা আমরা পাইতাম তাও তো সব দিচ্ছে না, আমাদের সে কোনো টাকা ঢুকিনি। এই কি যন্ত্রণায় পড়েছি, টেনশন হচ্ছে। মানে ওই অন্নপূর্ণা ভাণ্ডার যেটা, হ্যাঁ, সে তো পালাম না। এটা অনেকেই পায়নি, পাবে, সবাই পাবে। পাবে? হ্যাঁ, সবাই পাবে কম বেশি। সবাই যাদের দেখা যাচ্ছে চাকরি বাকরি করে তারা হয়তো পাবে না, কিন্তু যারা এই সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষ কম বেশি সবাই ছেলে বাবা সত্যি কথা বলতে পড়াশোনা করে অনেক, এই কোনো কাজই পেলো না। এই সরকারি যদি চাকরি বাকরি না দেয় তোরা পাবে কি করে? ওইটাই তো। পাবে বসে আছে টেনশনে টেনশনে, ওইভাবে দিন যাচ্ছে। আর বাবারা কী করে, বাইরে কাজ করতে যায়, ও ওই দুটো একটা ছেলেবেলে টিউশনি পড়ায়, কী করে বলো তো? তা তো ছেলে বউ আছে, বাচ্চা আছে, একদম। তুমি বলো কী করে খাবে বলো? কি করে খাবে? আর আমি আসি, তার বাড়িতে আসি, এই সমস্যা। তাহলে এটা হচ্ছে বাড়ির সবজি? বাড়ির সবজি, বাড়ির সবজি। বাড়ি পুঁইশাক হয়েছে খুব। হ্যাঁ, খুব সুন্দর পোশাক হয়েছে এখানে। পুঁইশাক হয়েছে। করতে এসছো? আপনি হাবড়া থেকে এসেছি। তো ভালোই। আমি এখানে শুনলাম এটা হচ্ছে ভারতের পুরো শেষ গ্রাম, পাশেই রয়েছে বর্ডার, কালিন্দী নদী। সুন্দরবন বলে এটা, সুন্দরবন বলে। হ্যাঁ, তো ওই বর্ডার ওই ধারে। আর এইটা গ্রামের নাম আছে সাহেবখালী। সাহেবখালী। তাই ভালো। আপনাদের কি এই পায়ে হেঁটেই যেতে হয়? গাড়ি চলে গাড়িতে যেতে হয়। মানে এখানে কি গাড়ি খুবই কম? হ্যাঁ, কম কম। কম যেতে হয়। তো এখন কোথায় যাচ্ছেন? এখন দুলদুলিতে যাও। এখন দুলদুলিতে? তাই অনেকটা রাস্তা তো, হ্যাঁ, হেঁটে যেতে গাড়ি এতটা রাস্তা হেঁটে যেতে হবে? এখন কিছু পাওয়া যায় না। আচ্ছা, আগে তো এই ছিল না, এখন নেই, গাড়ি হয়ে চলে গাড়ির জন্য অপেক্ষায় থাকতে হয়। আগে তো গাড়ি ছিল না, তখন তো পায়ে হেঁটে যেতে হতো। আচ্ছা। রাস্তাঘাট ছিল খারাপ, এখন তো সবই তো এখন যদিও বা এই ঢালাই রাস্তাটা হয়েছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা সময় এই মাঠ বরাবর চলে যেতেন, তাই তো? হ্যাঁ, তখন মাঠ দিয়ে তো যেতে হতো। আচ্ছা, তাহলে বাড়ি কোথায়? বাড়ি এই বর্ডারের? সাহেবখালীতে বাড়ি, আর দুলদুলিতে থাকে, ওখানে বাড়িঘর করেছে বলে। আচ্ছা, মানে এখান থেকে সব এখন ওইদিকে চলে যাচ্ছেন? এনারা সবাই ছিলেন এখানে যে ভারত বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডারের পুরো লাগোয়া এনাদের বাড়ি ছিল। তো এখন সব চলে যাচ্ছে ভিতরের দিকে। দাদা, হ্যাঁ। গ্রামের চাষবাস দেখুন, প্রথমে মাটিটাকে এটা একদম প্রেসাই করা হবে, গোবর দেওয়া হয়েছে, তারপরে ঘাস বাছাই হলো,
এবার কমাসি দেওয়া হবে, মাটিটা প্লেন করা হবে, তারপর ধান পড়বে। ওটা যেমন ধান পড়ে গেছে, দেখুন চাষবাসটা কিভাবে হয়। অনেকে জানে না তো, বাইরের মানুষ, যে চাষবাস কিভাবে জীবনে নির্বাহ কিভাবে করে খেতে হয় আমাদের। সুন্দরবনে বিশেষ করে আরো এই আমাদের নির্বাহ হচ্ছে এই সরকার কি দেবে, এই আমাদের যা কিছু হোক, পার্টি প্রশাসন যা কিছু করুক না কেন, পার্টির জায়গায় আমাদের এই কর্ম করেই খেতে হবে, এছাড়া আমাদের নির্বাহ নেই। এই যা কিছু ইরির পরে আমাদের সংসার, এই 2 বিঘে জমি লোকজন নিয়ে আমাদের এই সংসার, এই সারাদিন এই পরিশ্রম সকাল থেকে, এই তারপরে এই ব্যবসা বাণিজ্য। তাই এখানে এই নাঙল বা এই হাল চাষ নাঙলের নেই এখন, আর গরু টরু তো পাওয়া যায় না এখন, আর গরু টরু কেউ চাষ করে না মানুষের, এখন গরু চাষ করবে না, খাওয়া দাওয়া করবে। অনেক ভিডিও দেখি, তোমার ওই কুমিরমারির ভিডিও দেখেছি। কুমিরমারি ভিডিও দেখা হয়েছে, বেশ ভালো। এই করার পরে এই পাতাটা আমরা তৈরি করেছি, এই জমি করেছি, ওই ধান ফেলেছি স্বয়ং, ওই ধানটা আগে দেখিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধান পড়েছে আজকে, হ্যাঁ 3 নম্বর ফেললাম। এই সব এই করার পরে এই বাঁশি টানা দেবো, দেখুন বাঁশিটা টানা কীভাবে দিই একটু দেখে যান, গ্রামের পরিবেশের কথা। আরও যেহেতু আপনারা পুরো সুন্দরবন শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে, এখানে যেহেতু মানে হাল চাষটা নেই, যার জন্য কি হয়, এইভাবেই দাদারা পা দিয়ে চটকে এই মাটিটাকে পুরো কাদা তৈরি করা হয়, ধানটা কিভাবে পড়বে, তারপর এর ওপরে এই বীজ ধানগুলো রোপণ করবে। তো এখানে কিন্তু সেইভাবে সংসার এইভাবেই চলে। সত্যিই তাই, সুন্দরবন গ্রাম অঞ্চলে এরকমই, প্রত্যন্ত গ্রামে এইভাবেই চাষবাস হয়। তো জমিকে এইভাবেই সমান করা হচ্ছে, একটা কাঠ দিয়ে হাত দিয়ে ঠেলে এইভাবে নিয়ে জমিটাকে সমান করছে, এরপরে ধান রোপণ করবে। ভূত মতন ছবি তুলে না কি ছাড়বা নাকি? গ্রামের মানুষ তারা বলছে ভূতে, এই তো আজকে বড় বড় মানুষেরা এই জীবিকার পরেই তো আজকের মানুষ সবাই বেঁচে আছে। এই হচ্ছে জয় শ্রীরাম, আমাদের ভগবানের নামে জয় শ্রীরাম দেবো, এক্ষুনি ফেলবো, আর আগে ফেললাম দুধেশ্বর। বর্ষার সিজনে একটাই মাত্র ফসল হয়, সেটা হলো ধান চাষ, আর দাদা এখন বীজ রোপণ করছে। তো এখানকার মহিলারাও কিন্তু একই রকমভাবে সমান কাজ করে ছেলেদের সঙ্গে। চারিদিকে রয়েছে ফাঁকা মাঠ আর হালকা পাতলা বাড়ি এখানে, আর পাশ থেকে বয়ে গেছে সরু একটা খাড়ি। তো এই খাড়িতে দাদারা সবাই মাছ ধরছে, আর রাস্তাটা চলে গেছে পুরো একদম সোজা বর্ডার পর্যন্ত। টিফিন হচ্ছে পকেটে সবার 1 প্যাকেট করে বিস্কুট আর ওই জল, আর দুপুরবেলা রান্না হবে, তারপরে গরম ভাত। পান্তা আছে, পান্তা দুপুরবেলা পান্তা? হ্যাঁ। কেন দুপুরবেলা রান্না? আর সময় হবে না তো, এখন ওই বিলি যেতে হবে চাদর করতে, তারপর মানে 2টো বেজে যাবে, আর কখন রান্না করবো? সব কালকে রাত্রি সব ভাত রেখেছিলাম, জল ঢেলে দিয়েছি, এখন গিয়ে কাঁঠাল দিয়ে খাবো। বেশ বেশ, এখন যেহেতু কাঁঠালের সিজন, তো বলছে কাঁঠাল দিয়ে আর পান্তা ভাত দিয়ে দুপুরবেলাটাই চালিয়ে দেবে, কাঁঠাল দিয়ে পান্তা আর দিয়ে সকালবেলায় 1 প্যাকেট বিস্কুট আর জল। তো এই হচ্ছে সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষের মানে জীবন জীবিকা, এবং এই হচ্ছে তাদের খাদ্য অভ্যাস। এখানে কিন্তু খুবই পরিশ্রম করতে হয়, তার কারণে এখানে সেইভাবে হাল চাষটাও নেই, যে জমিগুলোতে এইভাবে যে নাঙল দিয়ে করবে, এই একমাত্র পা দিয়ে চটকে তারপরে কাদা করে এই ধান রোপণ করতে হয়। আর একজনেরা এখানে মাছ ধরছে। কি মাছ ধরছেন আপনারা? চিংড়ি মাছ, এছাড়া আর অন্য কোনো কিছু না, তেমন আবার কিছু নেই? কাংড়া, কাঁকড়া, কই দেখি কি মাছ পেয়েছে। ও একদম এই ঘুনি ঘুনি এই ছোট চিংড়ে, এই বড় মাছ পাওয়া যায় না এখানে? না। এক দাদা জাল খাওয়াচ্ছে, ছোট একটা এরকম খাড়ি মতন বয়ে গেছে, আর দাদা ওখানে এই জাল খাওয়া দিচ্ছে। ছোট যে চিংড়ে সেইগুলোই এখানে পাওয়া যাচ্ছে বেশি। এখানে বললো আরও অন্য অন্য মাছ পাওয়া যায়, যেমন ধর আমি জাল টানা না, ওই জাল টানা দিতে হচ্ছে, হ্যাঁ মানে এইভাবে খেয়াও দিলেও হচ্ছে না, তাই তো? না। সুন্দরবন মানুষের খুব কিন্তু কঠিন পরিশ্রম, আরও ভারতের মানে শেষ গ্রাম। তো এইভাবেই এই দাদা আর এক বৌদি ওইভাবে মাছ ধরছে। এই বর্ষার জন্য কি এখন জলটা এখানে বেশি? হ্যাঁ, এমনি সময় তো শুকনো থাকে মনে হয়। হ্যাঁ, এখন চাষবাস হয় বলে জল বেঁধে রেখে। তো আপনাদের এখানে সুযোগ সুবিধা বলতে কেমন কি আছে? সুযোগ সুবিধা বলতে ওই চাষবাস ছাড়া কোনো সুযোগ সুবিধা এখানে নেই। হ্যাঁ, আর বাইরে কাজ করতে যায়।
আর আপনাদের এই যে একদম পুরো সীমান্তের এখানে বসবাস করেন, তো আপনাদের কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে? অসুবিধা বলতে অসুবিধা তো হবেই, বর্ডারে তোমার বিএসএফে তোমার রাত্রে যাতায়াত নিষেধ একদম। হ্যাঁ, রাত বিরাত তোমার বিএসএফ ধরবে হ্যারাসমেন্ট করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এই নদীতে নামতে দেয়? নদী নামতে দেয় না, একদম সম্পূর্ণ সিল। হ্যাঁ, মানে হয়তো যদিও বা নামতে দেয় মনে হয় পারমিশন লাগে। পারমিশন নিয়ে নামতে হবে। জঙ্গলি ফুল এইভাবে হয়ে রয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এতক্ষণ ছিলাম আমি ভারতের শেষ গ্রামে। তো এখানকার মানুষের জীবন জীবিকা এবং ওনারা কিভাবে বসবাস করেন সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।